আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ সালের দ্বিতীয় ধাপ থেকে আসা বাংলা ব্যাকরণ থেকে যতগুলো প্রশ্ন এসেছিল তা আলোচনা করা। এই প্রশ্নগুলো অপশন ছাড়া সুন্দর করে করা হয়েছে এবং ব্যাখ্যাতে যেসব তথ্য ছিল সে তথ্যগুলো ইনক্লুড করা হয়েছে। অবশ্যই এই শর্টকাট মাধ্যমের ভিডিওটি বারবার দেখবেন, তাহলে অবশ্যই অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পাবেন। শুরু করছি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, তার মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। পূর্ণমাত্রা বর্ণ 32টি, অর্ধমাত্রা বর্ণ 8টি। রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। সতী যোগ ইন্দ্র, সতীন্দ্র। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। অতি যোগ ঈদ, অতীত। বিরাম চিহ্নের অপর নাম কি? ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। বাংলা ভাষায় রচিত বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইতিহাস রচনা করেন যিনি? ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? ইতিহাসবেত্তা। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য এখানে আমার বড় দুরবস্থা। এখানে দুরবস্থা বানানটি একটু দেখে নেবেন। দূর দয় রস্যকার হবে। দুরবস্থা। বাংলা ভাষা শুদ্ধভাবে প্রকাশ করার জন্য বাক্যে শুদ্ধজনিত ত্রুটিমুক্ত রাখা জরুরি। সন্ধিজনিত শুদ্ধ বাক্য হলো আমার বড় দুরবস্থা। দ এর সাথে রস্যকার হবে। অক্ষির সমীপে, সমক্ষ এখানে বোঝায় সামনে উপস্থিত। অক্ষির সমীপে এর এক কথায় প্রকাশ। সমক্ষ এখানে বোঝায় সামনে উপস্থিত। অর্থাৎ এখানে একটা এমসিকিউ ছিল হলো অক্ষির সমীপে এর এক কথায় প্রকাশ কি? তা হলো সমক্ষ। আর সমক্ষ এই শব্দটা দ্বারা বোঝায় সামনে উপস্থিত। আর ব্যাখ্যা থেকে নেওয়া হয়েছে আরও পক্ষপাত দুষ্ট নয় এমন নিরপেক্ষ, অর্থাৎ সত্য বা ন্যায়ের পক্ষে অবস্থান। অক্ষির অগোচরে এর এক কথায় হলো পরোক্ষ, আর যার অর্থ চোখের আড়ালে ঘটে এমন। অক্ষির অভিমুখে এক কথায় প্রত্যক্ষ, এর অর্থ এখানে বোঝায় সামনে দেখা যায় এমন। অলিক এর বিপরীত শব্দ কি? অলিক এর বিপরীত শব্দ সত্য। অলিক শব্দের অর্থ মিথ্যা, যার বিপরীত শব্দ সত্য। আশা এর বিপরীত শব্দ নিরাশা। আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? এগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। ব্যক্তিবাচক সর্বনাম পদ হলো আমি, আমরা, তুমি, তোমরা। ব্যতিহারিক সর্বনাম হলো আপনা, আপনি, নিজে, নিজে ইত্যাদি। আত্মবাচক সর্বনাম হলো স্বয়ং, নিজে, খোদ, আপনি। সাকল্যবাচক সর্বনাম সব, সকল, তাবৎ ইত্যাদি।
এখানে এই ব্যাখ্যাগুলো দেওয়ার কারণ হলো আমরা সবসময় যেসব প্রশ্ন পড়ে যাই সরাসরি সেই প্রশ্ন কমন নাও থাকতে পারে, অতএব ব্যাখ্যাগুলো পড়লেও ব্যাখ্যা থেকে কমন আসবে। ভাষার মূল উপকরণ কি? বাক্য। এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এখানে যে ব্যাখ্যা দেওয়া হলো বা আরও অপশনগুলোর ব্যাখ্যা দেওয়া হলো, এগুলো হয়তো অন্য পরীক্ষায় এসেছে, তাই এই ব্যাখ্যাগুলো পড়ে নেবেন। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ 10। কতগুলো সন্ধি নিয়ম বহির্ভূত ভাবে গঠিত হয় এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে, অর্থাৎ নিয়ম মানে না এমন সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন ষট যোগ 10 ষোড়শ, আ যোগ চর্য আশ্চর্য, গো যোগ পদ গোষ্পদ, বন যোগ পতি বনস্পতি, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, মনস যোগ ঈশা মনীষা, পর যোগ পর পরস্পর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। অন্য দেশ দেশান্তর, অন্য গৃহ গৃহান্তর, অন্য কাল কালান্তর, অন্য ভাষা ভাষান্তর, অন্য গ্রাম গ্রামান্তর। কেবল দর্শন দর্শন মাত্র। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত হওয়া। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুসুম যোগ ইত কুসুমিত। তরঙ্গ যোগ ইত তরঙ্গিত। কণ্টক যোগ ইত কণ্টকিত। পল্লব যোগ ইত পল্লবিত। পু যোগ ইত পুতি। কিরণ এর সমার্থক শব্দ কোনটি? কর। কিরণ শব্দের সমার্থক শব্দ আরও হলো রশ্মি, প্রভা, কর, আলো, দীপ্তি, অংশু, বিভা, ময়ূখ। রবি শব্দের সমার্থক শব্দ সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, তপন, অর্ক, আদিত্য, সবিতা, আফতাব, দীনেশ, মার্তণ্ড। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে দ্বন্দ্ব সমাস। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ হাট বাজার ঘর দুয়ার কলকারখানা, মোল্লা মৌলভী, খাতাপত্র ইত্যাদি। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আয় ব্যয়, জমা খরচ, লোক লাভ লোকসান। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মা বাপ, মাসি পিসি, চা বিস্কুট। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া ওহি নকুল, স্বর্গ নরক। তাসের ঘর অর্থ কি? ক্ষণস্থায়ী। তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী। আরও কিছু বাগধারা হলো নেই আকরা একগুয়ে, তামার বিষ অর্থের কুপ্রভাব, ঢাকের কাঠি মো সাহেব, কেতা দুরস্ত পরিপাটি, গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ,
এখানে গড্ডলিকা প্রবাহ বলতে ভেড়াদের অন্ধ অনুকরণ বোঝায়। ভেড়া যেমন অন্ধভাবে দলনেতাকে অনুসরণ করে সামনে এগোয়, সেরকম গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ। কেউকেটা সামান্য, গোপ খেজুরে নিতান্ত অলস। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার, যথা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টি ও সংস্কৃত উপসর্গ 20টি। খাঁটি বাংলা 21টি উপসর্গ হলো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ধন্যবাদ। সহায়তা থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।